সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে একটি সৃজনশীল সমাধান করব। সৃজনশীলটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। সৃজনশীলটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। সৃজনশীলটি হলো, ভূমি থেকে ভি নট গতিতে একটি বস্তু থিটা নট কোণে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে বস্তুটির উচ্চতা এইচপি। আচ্ছা, গতি চেয়েছে নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে এম বিন্দুতে পতিত হবে, আর গতি চেয়েছে ওপি ইজ গ্রেটার দেন পিএইচ কিনা। অর্থাৎ গতি যেটা চেয়েছে, এই যে এম বিন্দুতে যখন বস্তুটি এসে পড়বে, উপর থেকে যখন এসে পড়বে, তখন এই বিন্দুতে বেগ কত, এই বিন্দুতে বেগ কত সেটা জানতে চেয়েছে, এই বিন্দুতে বেগ জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে কোনো বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে, প্রাসের ক্ষেত্রে অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে ওই বিন্দুতে আসতে কত সময় লাগবে, সেই সময়টা দিয়ে আমাদের বেগ নির্ণয় করতে হবে। আচ্ছা, আর গতিবিদ্যার ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা প্রাসের ক্ষেত্রে কোনো বিন্দুর বেগ নির্ণয় করতে হলে আমাদের দুটি বেগ নির্ণয় করতে হবে। যেহেতু এটি একটি দ্বিমাত্রিক গতি, এই এক্স অক্ষের দিকে একটা বেগ নির্ণয় করব আর এই ওয়াই অক্ষের দিকে একটা বেগ নির্ণয় করব। তাহলে এক্স অক্ষের দিকে বেগ নির্ণয় করে এক্স অক্ষের দিকের বেগ এবং ওয়াই অক্ষের দিকে বেগের লব্ধি নির্ণয় করলেই আমাদের নির্দিষ্ট স্থানের বেগ হয়ে যাবে, নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে এই সৃজনশীলটি সমাধান করার জন্য আমাদের কি কি সূত্র প্রয়োজন। প্রথমে আমাদের যে সূত্রগুলি প্রয়োজন সেগুলো আমি একটু লিখে দিই। আমাদের প্রথম লাগবে বিচরণকাল। বিচরণকাল টি ইকুয়াল টু 2v0 sin θ নট বাই জি। তারপরে লাগবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তারপরে ভিএক্স ভিওয়াই ভি। আচ্ছা, ভিএক্স কি? ভিএক্স হলো ভি নট কস থিটা নট, এটা হলো এক্স অক্ষের দিকের বেগ। তারপর লাগবে ভি ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষের দিকের বেগ লাগবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তারপর লাগবে আমাদের এই ভিএক্স এবং ভিওয়াই এর লব্ধি বেগ নির্ণয়ের সূত্র, ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে আমাদের লাগবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হলো টি ম্যাক্স। টি ম্যাক্স ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। ভি নট সাইন থিটা নট বাই জি। তারপর লাগবে আমাদের এক্স অক্ষের দিকে সরণ। এক্স অক্ষের দিকে সরণের সূত্র হলো এক্স ইকুয়াল ভি নট কস থিটা নট টি। ভি নট কস থিটা নট টি। আচ্ছা, তারপরে আমাদের লাগবে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার বাই 2g। এটা আমাদের লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এই সৃজনশীলটি সমাধান করার জন্য এই কয়েকটি সূত্র হলেই হয়ে যাবে। আমরা ভিডিওর পরবর্তীতে যাওয়ার আগে তোমরা একটু পজ করে এই সূত্রগুলি একটু দেখে নাও। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্ন সমাধান করার জন্য আমার যেটা লাগবে সেটা হলো নিক্ষিপ্ত বেগ, অর্থাৎ এই যেখানে ভি নট আর এই থিটা নট, অর্থাৎ নিক্ষেপণ কোণ লাগবে, এই দুটি লাগবে। তাহলে আমাদের দেওয়া আছে ভি নট ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড আর থিটা নট ইকুয়াল টু দেওয়া আছে 40 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে এম বিন্দুতে বেগ ভি ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে, এখন আমরা বের করব এক্স অক্ষের দিকে বেগ কত এবং ওয়াই অক্ষের দিকে বেগ কত। এক্স অক্ষের দিকে বেগ বের করার জন্য আমাদের কোনো সময়ের প্রয়োজন নেই, কারণ এক্স অক্ষের দিকে সবসময় একই রকম বেগ থাকবে। তাহলে এক্স অক্ষের দিকে বেগের সূত্র হলো ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট। আচ্ছা,
ভি নট কস থিটা নট, ভি নট উপরে দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, তারপরে কস 40। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাই ক্যালকুলেটরের সাহায্যে 22.98 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা ভিওয়াই বের করবো। তাহলে ভিওয়াই বের করতে হলে আমাদের সময়ের প্রয়োজন আছে। সেই সময়টা আমরা কোন সময়টা ধরবো? এই যে এখানে বিচরণকাল, অর্থাৎ পুরো পাঁচটি তার পথ ঘুরে এম বিন্দুতে আসতে যে সময় লাগবে সেটা হলো বিচরণকাল। তাহলে বিচরণকাল আগে আমরা বের করে নিই। টি ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট বাই জি। আচ্ছা, এখানে আমরা মান বসিয়ে দেই। 2 ভি নট মানে হলো 30 মিটার পার সেকেন্ড, আর সাইন থিটা নট হলো 40, আর নিচে আছে 9.8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বিচরণকাল পেয়ে যাচ্ছি 3.94 সেকেন্ড। আচ্ছা, এই সময়টা দিয়ে আমাদের ওয়াই অক্ষের দিকে ব্যাগ বের করতে হবে। ওয়াই অক্ষের দিকে ব্যাগের সূত্র হলো আমরা জানি, এই যে আমরা এখানে লিখে রেখেছিলাম ওয়াই অক্ষের দিকে ব্যাগ, এই যে এই সূত্রটা, ওয়াই অক্ষের দিকে ব্যাগের সূত্র এটা। তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করব এখন। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি এবং টি, এটা হলো ওয়াই অক্ষের দিকের ব্যাগের সূত্র, জি টি। একটু ভালো করে লিখি জিটা, জি টি। কিন্তু এই যে এখানে টি মানে কিন্তু এই সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ক্যাপিটাল টি দ্বারা। তাহলে আমরা এখানে এই টিটা না লিখে আমরা এখন লিখব ক্যাপিটাল টি। একই কথা, এখানে টি হলেই হলো, অর্থাৎ যে সময়ে আমরা ব্যাগ বের করবো ওই সময়টা হলেই হলো। ভি নট হলো 30 সাইন 40, থিটা নট হলো 40, জি এর মান আমরা জানি 9.8, আর টি জানি এই যে এখান থেকে 3.94। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে, তা আমরা পেয়ে যাচ্ছি -19.33 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে মাইনাস আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই, মাইনাস আসতেই পারে। আচ্ছা, এবার আমরা এই দুই বেগের ভি এক্স এবং ভি ওয়াই এর লব্ধি নির্ণয় করব। তাহলে ভি এক্স এবং ভি ওয়াই এর লব্ধি হলো ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এবার আমরা মান বসিয়ে দেই। রুট ওভার ভি এক্স কত? এই যে এখানে দেওয়া আছে 22.98 স্কোয়ার প্লাস এই যে এটা 19.33 মাইনাস 19.33, এটা আমরা স্কোয়ার করে দিব। তাহলে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে পাই 30 মিটার পার সেকেন্ড। 30-র পরে সামান্য পয়েন্ট আসলে এটা কোনো সমস্যা নেই, এটা অ্যাভয়েডও করতে পারো, রাখতে পারো, কোনো সমস্যা নেই। অতএব আমরা এম বিন্দুতে কত বেগে পতিত হবে সেটা হলো এই 30 মিটার পার সেকেন্ড বেগে পতিত হবে, অর্থাৎ আমাদের আনসার হলো এটা। ওকে, এখন আমরা চলে যাব ঘনং প্রশ্নে। ঘনং প্রশ্নে কি বলছে? ওপি ইজ গ্রেটার দেন পিএইচ কিনা, অর্থাৎ এই যে ওপি এই ডিস্টেন্সটা এই পিএইচ এর থেকে বড় কিনা এটা আমরা বের করব। তাহলে চলো শুরু করি। আচ্ছা, ওপি এই দূরত্বটা বের করতে হবে। ওপি এই দূরত্বটা হলো এক্স অক্ষের দিকের দূরত্ব, আর এইটা হলো সর্বোচ্চ উচ্চতা, এখানে দিয়ে দিচ্ছে সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ এটা হলো সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ এক্স অক্ষের দিকের বিন্দুর সাথে সর্বোচ্চ উচ্চতার আমরা তুলনা করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এই প্রশ্নেও দেওয়া আছে ভি নট ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড আর থিটা নট ইকুয়াল টু 40 ডিগ্রি। আচ্ছা, এটাই আমরা ইউজ করে বের করব। তাহলে ওপি হলো এক্স অক্ষের দিকের বেগ। আচ্ছা, এই ওপি হলো ওপি হলো এক্স অক্ষের দিকে সরণ, ওপি হলো এক্স অক্ষের দিকে সরণ। এক্স অক্ষের দিকে সরণের সূত্রের জন্য আমাদের সময় বের করা লাগবে। এখানে সময়টা দেওয়া নেই, তাহলে আমাদের অর্থাৎ যখন বস্তুটি পি বিন্দুতে এক্স অক্ষের দিকে পি বিন্দুতে সরণ ঘটবে, ও থেকে পি বিন্দুতে সরণ ঘটবে, তখন বস্তুটি কোথায় থাকবে? বস্তুটি থাকবে এই দিকে, অর্থাৎ এই মুহূর্তে সময় কত ব্যয় করেছে, অর্থাৎ এখানে এইচ বিন্দুতে আসতে কত সময় লাগছে।
এটা হলো সর্বোচ্চ উচ্চতায় আসার সময়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আসার সময়ের সূত্র আমরা জানি, টি ম্যাক্স ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। এটা মান বসিয়ে দিলে হয়ে যায়, ভি নট হলো 30 সাইন 40 ডিভাইডেড বাই 9.8। এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা পাবো 1.97 সেকেন্ড। আচ্ছা, এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা হলো অলওয়েজ বিচরণকালের অর্ধেক। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইটা না লিখে আমরা কিন্তু এই যে এখানে যে বিচরণকাল পেয়েছি টি, বিচরণকাল যে আমরা পেয়েছি টি, এই যে 3.94, এটার অর্ধেক করে দিলেও হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলে কি লিখবো? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, এটা হলো বিকল্প, টি ম্যাক্স ইকুয়াল টু টি বাই 2, অর্থাৎ 3.94/2 ওই একই আসতেছে, 1.97 সেকেন্ড একই আসতেছে। অর্থাৎ এই টি ম্যাক্স বের করবো অথবা এই টি ম্যাক্স, যে কোনো একটা বের করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু অলওয়েজ তো আমাদের বিচরণকাল দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের এই উপরের সূত্রটা ইউজ করতে হবে, যে কোনো একটা ব্যবহার করলে হয়ে যাবে, বিকল্প। আচ্ছা, আর আমরা টি ম্যাক্স পেয়ে গেলাম। এবার আমরা বের করব ওপি। ওপি মানে এক্স অক্ষের দিকে সরণ। তাহলে ওপি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, এটা ইন্টু হবে টি ম্যাক্স। আচ্ছা, এবার আমরা মান বসিয়ে দেই। তাহলে ভি নট হলো 30 কস থিটা নট হলো 40, আর হলো টি ম্যাক্স হলো এই যেটা 1.97। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই 45.22 মিটার, অর্থাৎ ওপি ইকুয়াল টু 45.22 মিটার পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে পিএইচ, অর্থাৎ ওপি ইজ গ্রেটার দেন পিএইচ কিনা এটা বের করতে হচ্ছে। তো তাহলে আমরা ওপি বের করে ফেললাম। এবার আমরা পিএইচ বের করবো। পিএইচ মানে এই যে পি থেকে এইচ পর্যন্ত যে উচ্চতাটা সেটা হলো পিএইচ। এই যে পি থেকে এইচ পর্যন্ত যে উচ্চতাটা সেটা হলো পিএইচ। তাহলে এটা হলো আসলে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা লিখবো পিএইচ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতার সূত্র, এইচ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g, তাহলে ভি নট সাইন থিটা নট হোল স্কয়ার বাই 2g ইকুয়াল টু, এটা আমরা ক্যালকুলেশন করে পাই 18.97 মিটার। তাহলে আমরা পিএইচ পাইলাম কত? 18.97 মিটার। তাহলে এটা হলো 45 আর এটা হলো 18.97। তাহলে অতএব ওপি ইজ গ্রেটার দেন পিএইচ হবে। আর এই পর্যন্তই, ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে ভিডিওটি আরেকবার দেখো, কমেন্টস করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।